এ জাতি সবাইকে দেখেছে। বাংলাদেশের জাতি সবাইকে দেখেছে। বাংলাদেশের জাতি প্রথমও বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে শেখ মুজিবুর রহমান সাহেবের শাসন দেখেছে। বাংলাদেশের জাতি প্রথমে স্বাধীন হওয়ার পরে বিএনপির শাসন দেখেছে। বাংলাদেশের জাতি স্বাধীন হওয়ার পরে এরশাদের শাসন দেখেছে। বাংলাদেশের জাতি স্বাধীন হওয়ার পরে আবার বিএনপির শাসন দেখেছে। বাংলাদেশের জাতি স্বাধীন হওয়ার পরে আবার আওয়ামী লীগের শাসন দেখেছে। বাংলাদেশের জাতি স্বাধীন হওয়ার পরে বিএনপির শাসন দেখেছে এবং তারপরে আওয়ামী লীগের 16টা বছরের শাসন দেখেছে। সব শাসন দেখার পরে বাংলাদেশের জাতির শিক্ষা যদি না হয় তাহলে এই জাতিকে ধিক্কার দিবে বিশ্ববাসী। এই জন্য প্রতিটা মানুষের শিক্ষার প্রয়োজন আছে। যে একেবারেই আমার মতো বিন্দু পরিমাণ পড়ালেখা করে না, তারও শিক্ষার প্রয়োজন আছে। শিক্ষাটা কি? এই যে আমি যেই কথাগুলো বললাম, যে প্রতিটা মানুষের শাসন দেখেছেন, বাংলাদেশের রাজনীতি দেখেছেন, বাংলাদেশের রাজনীতির ফাওয়ারে কে কখন ফাওয়ারে গেলে কি করে সেটাও দেখেছেন। দেখে শুনে বুঝে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি আপনার পবিত্র ভোট প্রয়োগ করবেন। একটা জিনিস জেনে রাখবেন, আপনার পবিত্র ভোট আপনি যেই কাউকেই প্রয়োগ করেন, সে যদি নির্বাচনে নির্বাচিত হওয়ার পরে কোনো একটা অকারেন্স করে, তার দায়িত্ব আপনার ঘাড়েও পড়ে। আবারও বলেছি, সে যদি নির্বাচনে নির্বাচিত হয়ে জয়লাভ করার পরে কোনো একটা অকারেন্স করে, কোনো একটা খারাপ কাজ করে, কারো জমি দখল করে, কারো বাড়ি দখল করে, কারো ঘর দখল করে, অথবা মানুষকে গুম করে বা মানুষকে খুন করে, যাই করুক না কেন, কোনো অপরাধমূলক কাজ করলে সেই অপরাধমূলকের কাজের ভাগিদার আপনি ব্যক্তিও তার সাথে শরিক হবেন। কেন? আপনার ভোটে সে জয় লাভ করে সেই অপরাধ করার সুযোগ পেয়েছে, আপনি তাকে সুযোগ করে দিয়েছেন। তারা নির্বাচনের সময় তারা সবসময় একটা কথা বলে, জনগণের সেবা করার সুযোগ দিন। এই জনগণের পায়ে তারা 5 বছর পরে একবার ধরবে, শুধু ভোটের জন্য। আর এই জনগণ, এই যারা নির্বাচনে নির্বাচিত হবে, এদের পায়ে ধরে থাকবে 5টি বছর শুধু ন্যায় বিচার পাওয়ার জন্য। সুতরাং আমার কথাগুলো বলার উদ্দেশ্য হলো, প্রতিটা মানুষেরই শাসন দেখেছেন, প্রতিটা মানুষের আচার আচরণ ব্যবহার দেখেছেন। দেখার পরে যদি এবার আপনি ভুল করেন, তাহলে এই ভুলের কোনো দিন ক্ষমা হয় না। কারণ আপনি যদি মনে করেন যে আপনি শেখ মুজিবুরের শাসন আমলে আপনি ভুল করেছেন, আপনি যদি মনে করেন জিয়াউর রহমানের শাসন আমলে আপনি ভুল করেছেন, আপনি যদি মনে করেন এরশাদের শাসন আমলে আপনি ভুল করেছেন, আপনি যদি মনে করেন আবার এই যে বিএনপি বা বিশেষ করে আওয়ামী লীগ ক্ষমতায় আসার শাসন আমলে আপনি ভুল করেছেন এদেরকে নির্বাচন দিয়ে, তারপরও আপনি যদি জেনে শুনে ভুল করেন, সেটা ভুল হতে পারে না, সেটা সম্পূর্ণ অপরাধ। জেনে শুনে ভুল করলে সেটা হলো অপরাধ, মানে আপনি ইচ্ছাকৃতভাবে করেছেন। আমি যেটা বলতে চাচ্ছি, সেই ভোট কাকে দিবেন না দিবেন আপনার বিবেক বিবেচনাকে প্রশ্ন করবেন। আমার একটি প্রশ্ন বা আপনাদের একটি প্রশ্ন থাকতে পারে যে, প্রিয় ভাই, আমি তো শেখের শাসন দেখিনি, আমি তো জিয়াউর রহমানের শাসন দেখিনি, আমি তো এরশাদের শাসন দেখিনি, আমি তো দেশনেত্রী খালেদা জিয়ার শাসন দেখিনি, আমি তো পালিয়ে যাওয়া সরকার শেখ হাসিনার শাসন দেখেছি। রাইট, আপনার কথা সঠিক। কারণ আপনার বয়স যখন 5 বছর ছিল, তখন মনে করেন পালিয়ে যাওয়া সরকার ক্ষমতায় আসছে।
পালিয়ে যাওয়া সরকার ক্ষমতাচ্যুত হয়ে গেছে 16 বছরে। আপনার 5 আর 16 বর্তমান আপনার 21 বছর। আপনি বিগত দিনের শাসন কারো দেখেননি। আপনার জন্য থাকবে আপনার আত্মীয় স্বজন যারা বিগত দিনের শাসন দেখেছে তাদের সাথে আপনি শেয়ার করে এবং জাতীয় নির্বাচনে সঠিক ব্যক্তিকে ভোট প্রয়োগ করা। বাংলাদেশের 1 বছর প্রায় 2 মাসের উপরে হয়ে গেছে একটি সরকার, অভ্যন্তরীণকালীন সরকার বলেন, কেয়ারটেকার সরকার বলেন, তত্ত্বাবধায়ক সরকার বলেন, যে নামেই ডাকুন না কেন, আমি ওনাকে বলি জুলাই গণ অভ্যুত্থানের সরকার। এই জুলাই গণ অভ্যুত্থানের সরকার আসার পরে আপনি লক্ষ্য করে দেখবেন 1 বছর 2 মাসের উপরে হয়ে গেছে। আপনি কি কাউকে ভয় পান? কেউ কি আপনাকে 1 বছর 2 মাসে ভয়ভীতি দেখিয়েছে? কেউ কি আপনাকে বলেছে যে আমাকে টাকা দিতে হবে? কেউ কি আপনাকে বলেছে আমাকে চাঁদা দিতে হবে? কেউ কি আপনাকে বলেছে যে এই হাটবাজার আমার দখলে থাকবে? কেউ কি আপনাকে বলেছে এই নদী থেকে বালু আমি উত্তোলন করব? কেউ কি আপনাকে বলেছে যে এই পাহাড়ের যত পাথর আর মালিক আমি? কেউ কি আপনাকে বলেছে যে টেম্পো স্ট্যান্ডটা আমার? কেউ কি আপনাকে বলেছে এই বাস স্ট্যান্ডটা আমার দখলে? কেউ কি আপনাকে বলেছে কারণ বাজার থেকে কারা চাঁদা উঠাচ্ছে? কেউ কি আপনাকে বলেছে খিলক্ষেত থেকে কারা চাঁদা উঠাচ্ছে? কেউ কি আপনাকে বলেছে? আপনি কি ভয় পাচ্ছেন ঢাকা গুলিস্তান ফুটপাথ থেকে কারা চাঁদা উঠাচ্ছে? সব কিছু বিবেক বিবেচনায় বুদ্ধিতে রেখে তারপরে আপনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীকে আপনি ভোট প্রয়োগ করবেন। যদি এবার ভুল করেন সেই ভুলের মাসুল কে যে দিবে আমি জানি না। তবে আমি একটি বাক্য বলেই শেষ করতে চাচ্ছি আমার ভিডিও, সেটা হলো একজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ফ্যাসিস্ট সরকারের সময়, যার নাম হলো সোহেল তাজ, যার বাবা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। সেই সোহেল তাজ একটি কথা বলেছেন, সেই কথাটা আমি আপনাদেরকে মনে করিয়ে দিই। উনি যখন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন আওয়ামী লীগ সরকারের সময়, যে লাস্ট যে 16 বছরের ভিতরে, উনি একটা কথা বলেছেন, খেলোয়াড়ই পাল্টিয়েছে, খেলা আগেরটাই আছে। তার মানে খেলা কিন্তু ফুটবল খেলা আগেরটাই আছে। এখন হয়তো জাপান আর থাইল্যান্ড খেলতেছে, অথবা জাপান থাইল্যান্ড যেই খেলা খেলছে এই খেলাই আগেরটাই আছে। এখন হয়তো আপনার ওই যে কি বলে কোরিয়া আর রাশিয়া খেলতেছে। জাস্ট একটা উদাহরণ দিয়ে আমি বললাম যে খেলোয়াড়ই পাল্টিয়েছে, খেলা আগেরটাই আছে। কথা যদি বুঝে নেবেন ভালো, যদি বুঝেন ভালো, না বুঝলে আরও ভালো। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।